ভারী বৃষ্টিপাতে জলমগ্ন চট্টগ্রাম নগরী পরিদর্শনে সিটি মেয়র। এবং টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ একজন আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের পর নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছে পথচারী, এইচএসসি পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ। গত ২৪ ঘন্টায় নগরীতে ২৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময় টাইগার পাসের আমবাগানে বৃষ্টির রেকর্ড করা হয়েছে ১০২.২ মিলিমিটার। দুপুরে এসব তথ্য নিশ্চিত করে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম জানান, আজ সকাল ৯টা ২২ থেকে কর্ণফুলী নদীর জোয়ার শুরু হয়েছে এবং রাত ৯টা ৫২ আবার জোয়ার শুরু হবে। এদিকে সকালে ভারী বৃষ্টির পর জলমগ্ন কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন চসিক মেয়র শাহাদাত হোসেন। এ সময় জনদুর্ভোগ লাঘবে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। যারা বানিয়েছে এরা ইনফ্যাক্ট ওই কোডগুলো তারা মানেনি। বিল্ডিং কোড যেটা আছে সেটা আমি দেখি সিটির সাথে একটু কথা বলছি এবং তাদেরকে আমি জিজ্ঞেস করব এবং এটা ভাঙতে হবে, ভেঙে কমপ্লিটলি আমরা যাতে ময়লাগুলো ক্লিন করা যায়। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ একজনকে আটক করেছে বিজিবি। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান। তিনি জানান, অবৈধ অস্ত্রসহ মাদকের একটি চালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে টেকনাফ পৌরসভার খানকারপাড়া এলাকার একটি বসত বাড়ি থেকে সৈয়দ নূরকে আটক করা হয়। এ সময় আটককৃতের বাসায় তল্লাশি চালিয়ে ১০,০০০ পিস ইয়াবা, একটি ওয়ান শুটার, একটি এলজি ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ও নকল ব্যান্ডরোল সংবলিত সিগারেট জব্দ করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলার জোরামতল এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার জোরামতল এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১৭ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০ বস্তা খালি সিগারেটের প্যাকেটও জব্দ করা হয়। পরে গুদামটি সিলগালা করা হয়েছে উল্লেখ করে এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে একটা গোডাউন থেকে প্রায় ১৭ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে। যে কোম্পানির অনুমোদন নাই, অনুমোদনবিহীন একটি কোম্পানি এই সিগারেট বাজারজাত করছে। এমনকি আমাদের প্রাথমিকভাবে তদন্তে দেখা গিয়েছে যে এই যে ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছে সেটাও সত্য না, সেটা হচ্ছে যে একটা নকল ব্যান্ডরোল। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে সংবর্ধনা দিয়েছে জেলা রোভার স্কাউটস। গতকাল চট্টগ্রাম কলেজ মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফজলুল কাদের চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে জুলাই শহীদদের স্মরণে গ্রাফিতি, চিত্রাঙ্কন এবং আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতা শেষে একটি র্যালি বের করা হয়। পরে চট্টগ্রামের জুলাই শহীদ পরিবারদের সম্মাননা ক্রেস্ট দেন জেলা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন।
নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারার উপকূলের চর এলাকা। জোয়ারের কারণে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পার্কি সমুদ্র সৈকতে ভাঙনের সৃষ্টি হয়েছে। সৈকতের পাশের গাছগুলো উপড়ে পড়ার পাশাপাশি খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ঝুঁকিতে রয়েছে উপকূলীয় রায়পুর বাইগারঘাট এলাকার অরক্ষিত বেড়িবাঁধ। যে কোনো সময় অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে পুরো গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানায়, উপকূলীয় এলাকায় দীর্ঘ সময় ধরে বেড়িবাঁধ নির্মাণ শুরু করলেও এখনও কয়েকটি জায়গায় কাজ শেষ হয়নি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাইগারঘাট এলাকার 2.75 কিলোমিটার বেড়িবাঁধ স্থায়ী রক্ষার কাজ শিগগিরই শুরু হবে। এছাড়া জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা চালানোর কথাও জানিয়েছে পাউবো। আনোয়ারা ও বাঁশখালীর উপকূলীয় এলাকা প্রতিরক্ষার জন্য একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের অধীনে বাইগারঘাট সহ আশেপাশের যে সকল স্থানে স্থায়ী প্রতিরক্ষা কাজ নেই, 4টি প্যাকেজে স্থায়ী প্রতিরক্ষা কাজে প্রায় 2.95 কিলোমিটার প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের কাজ শুরু হয়েছে, যদিও বর্ষা মৌসুমের কারণে আপাতত কাজের গতি স্লথ। চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের সেবা মেলা ও শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন, সহকারী কমিশনার ডিপ্লোমেসি চাকমা, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে দ্বিতীয় পর্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের আহ্বান জানান। খাগড়াছড়ির মানিকছড়িতে স্থানীয় পাহাড়ি বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্ধুকছড়ি জোন। গতকাল দিনব্যাপী উপজেলা সদরের ইংলিশ স্কুলে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই চিকিৎসা সেবা দেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন নাহিয়ান কবির। এ সময় প্রায় 300 রোগী এই চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। কর্মশালায় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রেজওয়ানুল হক সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীরা ওষুধ দিচ্ছে বিনামূল্যে। আমার ছেলের জন্য আমি ভিটামিন নিয়েছি। আমার বিভিন্ন সমস্যা, হাড্ডি খেয়ে হয়ে গেছে, তারপর ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে। বাংলাদেশ আর্মি ক্যাম্প থেকে বিনা পয়সায় চিকিৎসা করানো হচ্ছে। তো এখানে বড় বড় ডাক্তার আসছে। গণ অধিকার পরিষদের প্রাথমিক তালিকায় চট্টগ্রাম 9 আসনে মনোনীত প্রার্থী হওয়ায় স্থানীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি। গতকাল বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানান এবং আগামী নির্বাচনে কামরুন নাহার ডলির পাশে থাকার আশ্বাস দেন। সভায় পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদুল হাসান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসিমউদ্দিন আকাশ, মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শাহিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে একটি আনন্দ মিছিল বের করা হয়। নগরীর সৌন্দর্য বর্ধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ফ্লাইওভারের নিচে গড়ে তোলা বাগান রক্ষার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর পাঁচলাইশ থানা শাখা। গতকাল বিকেলে নগরীর 16 শহর রেল স্টেশনে মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে এ দাবি জানান দলের নেতাকর্মীরা। পাঁচলাইশ থানা জামায়াতের আমির মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন 8 নম্বর সুলকবহর ওয়ার্ড জামায়াতের আমির তাওহিদ আজাদ, থানা অফিস সম্পাদক আজিজুল হক, সুলকবহর ওয়ার্ড সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার সহ অনেকে। এর আগে ফ্লাইওভারের নিচে গড়ে তোলা বাগানে বৃক্ষরোপণ করা হয়।
চট্টগ্রাম নগরীর উত্তর লেক সিটি হাউজিং সোসাইটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। সোসাইটি মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির আহ্বায়ক কমিটির প্রধান ডাক্তার রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, নবনির্বাচিত সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুফাজ্জল উদ্দিন সহ অন্যান্যরা। এ সময় 15 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা সোসাইটি ও চট্টগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করার শপথ গ্রহণ করেন। মানুষের কল্যাণ ও ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি কাজ করে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। গতকাল বিকেলে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অসচ্ছল নারীদের সহায়তায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, টেকনাফ সরকারি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল সহ অনেকে। অনুষ্ঠানে 30 জন অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। বিনা কারণে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেকে অবস্থিত একটি কারখানার কর্মচারীরা। গতকাল কারখানাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। কর্মচারীরা জানায়, গতকাল কারখানায় গিয়ে চাকরিচ্যুত হওয়ার বিষয়টি জানতে পারেন তারা। তবে নোটিশে এ সিদ্ধান্তের বিপরীতে কোনো কারণ দেখানো হয়নি। অন্যদিকে কারখানাটির জিএম রফিকুল ইসলাম জানান, গত 5 আগস্টের পর থেকে চলা উৎপাদন সমস্যার কারণেই মালিকপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের রাউজানে পাঁচখাইন দরগা ডাক্তার মোহাম্মদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের 2025 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিদ্যালয় মিলনায়তনে এর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না রানী বড়ুয়ার সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ সাইফুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুর শহীদ, সাবেক ছাত্রদল নেতা ইয়াকুব আলী, সমাজসেবক মোহাম্মদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ভারী বৃষ্টিপাতে জলমগ্ন চট্টগ্রাম নগরী, পরিদর্শনে সিটি মেয়র। এবং টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ একজন আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।